হযরত মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি পানি খোঁজার জন্য মরুভূমির মধ্যে দৌড়াইতে লাগলেন। লক্ষ্য করলেন বহু দূরে জঙ্গল দেখা যায় মরুর পাশে। হযরতে সুলাইমান জাসুলি চিন্তা করলেন, মরু যেহেতু আছে, পানির ব্যবস্থাও আছে, জঙ্গল যেহেতু আছে, পশু পাখিরাও আছে, আর পশু পাখি যেখানে পানিরও ফাইসালা আছে সেখানে, কারণ পশু পাখিরা পানি ছাড়া বাঁচতে পারে না। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেন। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি ওই জঙ্গলের ভিতরে গেলেন। জঙ্গলের মধ্যে যায় দেখলেন সুন্দর একটা গাছ, এই গাছের নিচে একটা করে ঘর। ঘরের দরজার পাশে দাঁড়ায় বললেন, কেউ আসো, দরজা খোলো। আমি মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি বলতেছি, আমি ওযু করব, পানি দাও, পানির কি কোনো ব্যবস্থা আছে? ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আমরা কোন জাতের মুসলমান এটা বুঝার দরকার। হাইলাকান্দিবাসী সুলাইমান জাসুলি ডাকে, কেউ আসো, দরজা খোলো, আমি ওযু করব, নামাজ পড়ব, পানির বড় দরকার। কিন্তু ঘরের মধ্য থেকে কেউ পানি আনে না, দরজাও খুলল না। উনি লক্ষ্য করলেন দূরে একটা কুয়া দেখা যায়। কুয়ার পাশে দৌড়াই গেলেন। কুয়ার মধ্যে তাকিয়ে দেখলেন পানিও আছে। সুলাইমান জাসুলি পানি উঠানোর মতো কোনো দড়ি নাই, মশক নাই। দড়িও তো দরকার, বালতিও দরকার, তাহলে কুয়ার ভিতর থেকে কি করে পানি উঠাবে? যদি কোনোদিন আপনারা মদিনায় যান, মদিনার থেকে বদর যাওয়ার সময় একটা এলাকা আছে নাম বীরে শেফা, একটা কুয়ার নাম বীরে শেফা। এই বীরে শেফা 70 জন নবী নামাজ পড়েছেন এবং 70 জন নবী এই বীরে শেফার পানি পান করেছেন। বদরের যুদ্ধ শেষে নবী ফিরে আসি, শত শত সাহাবী বীরে শেফার কাছে ভিড় করলেন, তাবু গাড়লেন। সাহাবীরা বলল, হুজুর, হাজার হাজার বছর ধরে এই কুয়ার মধ্যে পানি ছিল, কিন্তু আজকে পানি নাই, পানি শুকায় গেছে। আল্লাহর নবী বীরে শেফার পাশে গেলেন। প্রিয় নবীজি থুতু মুবারক শেফার মধ্যে ছেড়ে দিলেন, থুতু মুবারক পানির মধ্যে ফেলে দিলেন। কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হয়ে গেল। 1450 বছর থেকে আজও পর্যন্ত সেই কুয়া বন্ধ হয় নাই, একটা দিনের জন্য পানি শেষ হয় নাই। আমার নবীর থুতুর এত বরকত, না জানি নবীর জীবনের কত বরকত। চিৎকার মেরে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ? পাওয়ার আছে, কথা কোন শক্তি আছে? নবীর থুতুর এত বরকত। হাইলাকান্দির মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরতে মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আমি কুয়া দেখলাম কিন্তু পানি আছে, দড়ি নাই, মশক নাই, কি করে পানি উঠাবো? চিন্তায় পড়ে গেলাম আমি। ওই অবস্থায় আমি দড়ি আর মশক জঙ্গলের মধ্যে খুঁজতে লাগলাম। এদিকে দৌড়াই, ওদিকে দৌড়াই, ঘরের কাছে আসি, কুয়ার পাশে যাই, কিন্তু ঘর থেকে কেউ বের হয় না, আমার দড়ি বালতির জন্য কেউ সাহায্যও করে না। এমন সময় লক্ষ্য করলাম আফ্রিকান মরক্কোর একটা ছোট্ট বালিকা অদূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে। জিজ্ঞেস করলাম, মারে, তুমি দূরে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসো, দরিয়ার মশক কি তুমি সামলাইছো? ছোট্ট মেয়েটা ডাক দেখায়, না হুজুর, দড়ি মশক আমি সামলাই নাই। তাহলে বলো কে সামলাইছে? বলে, হুজুর, কেউ সামলাই নাই, এই কুয়ার পানি উঠানোর জন্য দরিয়ার মশক লাগে না। বলে, মা বলো কি, কুয়ার পানি উঠাবো, দড়িও নাই, মশক নাই, কি করে আমি কুয়ার পানি উঠাবো? ছোট্ট মেয়েটি ডাক দেখা, হুজুর, আপনার নাম কি, পরিচয় কি? তখন আমি বললাম, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি। বলল, হুজুর, আপনার নাম আমরা শুনছি, আপনি মস্ত বড় মুহাদ্দিস, অনেক বড় আপনি আলিম,
তবে হুজুর একটা প্রশ্ন করি, জবাব দিবেন। বলো মা, কি প্রশ্ন তুমি বলো। ছোট্ট মেয়েটি বলল, হুজুর মনে কিছু নিবেন না, দরিয়ার মশক ছাড়া কি কুয়ার নিচ থেকে পানি কি উঠানো যায় না? বলে মা, কুয়ার নিচ থেকে দড়ি বালতি ছাড়া কি করে পানি আমি উঠাবো বলো। ছোট্ট মেয়েটি বলল, হুজুর তাহলে আপনি দূরে দাঁড়ান, আমি পানি উঠাই। সুলাইমান জাসুলি বললেন, আমি আশ্চর্য। ছোট্ট মেয়েটা একটা পাথর ঠেলা দিয়ে কুয়ার পাশে পাথর ধাক্কা দিয়ে পাথরের উপর দাঁড়াইয়া কুয়ার মধ্যে মুখ লাগাইয়া কি যেন পরে, আর কুয়ার মধ্যে থুতু মারে। কি যেন পরে আর কুয়ার মধ্যে থুতু মারতে লাগলো। ঠিক এমন সময় আমি দেখলাম কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া পরিপূর্ণ হইয়া ভরিয়া গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমি বিভোর হয়ে রসুল নামের দুরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি ডাক দে বলে, ও দুনিয়ার মানুষ, কুয়ার ভিতর থেকে পানি উঠে উঠে কুয়া ভরে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসলমানদের পাওয়ার আছে, এই কথা কর না কেন, মুসলমানের পাওয়ার আছে। ছোট্ট মেয়েটি কি যেন বলল, কুয়ার মধ্যে থুথু মারল, কুয়ার নিচ থেকে পানি উঠে উঠে কুয়া ভরে গেল। ওই মেয়েটা দৌড়ে ঘরের মধ্যে চলে গেল। উনি বললেন, আমি ওই পানি পান করলাম, অজু করলাম, ওই পানি অজু করার পরে আমি নামাজ পড়লাম, নামাজ শেষ করার পরে আমি কুয়ার পাশে দাঁড়াইয়া ওই কুড়ে ঘরের পাশে যা ডাক দিলাম, ও মা দরজা খোলো, মা কে গো দরজা খোলো। বলে, হুজুর আপনি চলে যান, দরজা খোলা যাবে না। বলে, না মা, আমি মুহাদ্দিস, আমি অনেক বড় আলিম, আমার হাজার হাজার ছাত্র, মা আজও পর্যন্ত পারলাম না। দরিয়ার মশকবিহীন কি দোয়া পড়লা তুমি, কুয়ার মধ্যে থুথু মারলা, কুয়ার পানি তোমার কথা শুনলো, কুয়া পানি দিয়ে ভরে গেল। মা তুমি দোয়াটা আমারে শিখাও। বলে, হুজুর আপনি চলে যান, এই দোয়া শিখানো আমার জন্য নিষেধ। বলে, না মা, ওই দোয়ার মালিকের সাহেবের দোহাই দিচ্ছি, তুমি দয়া করে দরজাটা খুলো, তোমার সঙ্গে কথা বলে আমি বিদায় হয়ে যাব। মুসলিম কাকে বলে? মুসলিম কি জিনিস ছিল, কি জাত মুসলিম ছিল, কি জাতের মুসলিম। ছোট্ট মেয়েটি বলে, হুজুর আপনি চলে যান। বলে, না মা, ওই মালিকের সাহেবের দোহাই দিচ্ছি, দরজা খোলো। বলে, হুজুর আপনি এমন একজনের দোহাই দিলেন, দরজা না খুলে পারলাম না। দরজা খুলে বললেন, হুজুর ওই দোয়াটা অন্য কোনো দোয়া না, এটা আমার নবীর দুরুদ শরীফ। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে বলেন, নবীর দুরুদের বরকত আসে না নাই? এটা বাস্তব থেকে বলতেছি। ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি দালাইলুল খায়রাতের মুকদ্দমার ভিতরে উনি ওনার জীবনীর আলোচনায় লিখে গেছেন। উনি ওনার নিজের কিতাব দালাইলুল খায়রাতের মুকদ্দমার মধ্যে তিনি লেখছেন ওনার জীবনী। মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি বললেন, মা ওই দুরূদ শরীফটা তুমি আমারে শিখাও।
বলে হুজুর বেয়াদবি নিবেন না, ওই দুরূদ শরীফ শিখাইতে আল্লাহর নবী আমাকে নিষেধ দিয়ে গেছেন, আমি দুরূদ অন্য কাউকে শিখাইতে পারবো না। বলে মা রাসূলুল্লাহর সাথে তোমার কি স্বপ্নে সাক্ষাৎ হয়? বলে প্রত্যেক রাত্রি নবীজির সাথে আমার কথা হয়। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলেন নবী আছে না নাই? মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। আল্লাহ রাসূল সহিহ বুখারীর কিতাবুর রুয়ার মধ্যে বললেন যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখছে। আমি নবী নিজে আসছি, আমি ছবি আসি নাই, আমি নবী নিজে আসছি। তার মানে নবীর জায়গা নবী আছে, উম্মতের চোখের জায়গা চোখ নাই। এ ভাই হাইলাকান্দির মুসলমান, মনোযোগ দিয়ে কথা শুনিয়া যান। সূর্য আকাশে উঠে, অন্ধ চোখে দেখে না, এটা অন্ধের চোখের দোষ, সূর্যের দোষ না। আমার নবী, নবীর জায়গায় নবী আছে, উম্মতের চোখের জায়গা চোখ নাই, উম্মতের চোখের দোষ, আমার নবীর দোষ না। যারা বলে নবী নাই, নবী দেখতে পারে না, নবীর ক্ষমতা নাই, ওরা মিথ্যাবাদী, কাজ্জাব এবং দাজ্জাল। ওদের থেকে ঈমান বাঁচানো সময়ের দাবি। কথা বলেন ঠিক কিনা? সাচ্ছে মুসলমান তারা, নামে মুসলমান, ইমানদারের ঈমান নে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। মেয়েটা ডাক দে বলল হুজুর, নবীজি নিষেধ করে গেছে দুরূদ শিখানো যাবে না। বলল মা রে, তাহলে আমি কি দুরূদের বরকত শূন্য হব? বলল হুজুর না, আপনি খোঁজ করে দেখেন। সুলাইমান জাজুলি বের হয়ে গেলেন, তাম দুনিয়া ঘুরে ঘুরে, মরক্কো থেকে ইরান, ইরাক থেকে ইরাক, ইরাক থেকে ইয়ামান, ইয়ামান থেকে জর্দান, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, লিবিয়া, টিউনিশিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, সমরকন্দ, বুখারা, উজবেকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, পৃথিবীর এমন কোন মুসলিম দেশ নাই যে দেশে না গিয়েছিলেন। কাতার, দুবাই, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, মক্কা, মদিনা, তাম পৃথিবী ঘুরে 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 আমার নবীর 500 দুরূদ শরীফ তিনি জোগাড় করলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আজকে ওরা কারা? ওরা বলে দুরূদ ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ নাই। ওরা দারুণ মিথ্যাবাদী, দুশমনের রাসূল। এই কথা বলেন না কেন? জোরে বলেন। ওরা বেদাতের ফতোয়া দিয়ে এই জমিন থেকে দুরূদ বন্ধ করে দিতে চায়। জমিন কার? একসাথে বলেন কার? আসমান কার? আসমানের নিচে, জমিনের উপরে সূর্য আল্লাহর আইন মানে, চাঁদ আল্লাহর আইন মানে, আকাশ আল্লাহর আইন মানে, বৃষ্টি আল্লাহর আইন মানে, মেঘ আল্লাহর আইন মানে, জমিন আল্লাহর আইন মানে, পশু পাখির আল্লাহর আইন মানে, মানুষ আল্লাহর কেউ কেউ আইন মানে, কেউ মানে না। জিনেরা কেউ আল্লাহর আইন মানে, কেউ মানে না। ফেরেশতারা আল্লাহর আইন মানে, সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর আইন মানে। আপনার চোখ আপনার আইনে চলে না, আল্লাহর আইনে চলে। আপনার জিহ্বা আপনার আইনে চলে না, আল্লাহর আইনে চলে। আপনার শরীরের রক্ত, ব্লাড সার্কুলেশন আপনার আইনে চলে না, আল্লাহর আইনে চলে। আপনার শ্বাস প্রশ্বাস আপনার আইনে চলে না, এটা আল্লাহর আইনে চলে। কি কথা কন না কেন? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর জিকির যেখানে, নবীর দুরূদ সেখানে চলবে। বেদাতের দোহাই দিয়ে যারা বন্ধ করতে চায়, আমরা সুন্নিরা জিন্দা থাকতে এই জমিন থেকে দুরূদ মিলাদ উঠবে না। কথা কর না কেন? ঠিক কিনা? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠি? সুলাইমান, মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি তাম দুনিয়া ঘুরিয়ে দুরূদ শরীফ জোগাড় করে সেই মরক্কের বারবারে ওই জঙ্গলে আবার গেছে। এক বিছাবন জঙ্গলে এক আশিক রাসূল, তার সাথে আমার নবীর সাক্ষাৎ হয়। কল্পনা করতে পারবেন দুর্ভেদ্যের জামানাতে স্যাটেলাইট, ইন্টারনেট, ইউটিউব চ্যানেল, মিডিয়া কিচ্ছু ছিল না।
অক্ষুণ্ণ যোগাযোগ ব্যবস্থায় সেই কঠিন সময় আমার রসুলের দরবারে উম্মতের খবর হয়ে গেল। আমার নবীর রাডার ছিল কি রাডার। আল্লাহ রসুল প্রত্যেক রাত্রি ছোট্ট মেয়েটার সাথে দিদার করতেন, কথা বলতেন। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি আমার মার কাছ থেকে দুরূদ শিখছি। আমার মা প্রত্যেক দিন এশার নামাজের পরে ফজরের পরে দুরূদ শরীফ না পড়ে মা কখনো কাজে হাত দেয় না, বিছনায় মা ঘুমায় না। একসাথে জোরে বলবেন মারহাবা। আর আমাদের দেশের বেডিরা ইস্টার জলসা না দেখলে তার ঘুমই হয় না। এটা কই লাভ নাই। অনেকের মেকআপ নষ্ট হবে দে, অজুই করে না, উড়ে বেডির বেডি কি বাউল হইছি। মনে করছে মেকআপ দিয়ে এই আলতা সুনু পাউডার লাগে সুন্দরী হয়ে যাবো। আচ্ছা আলতা সুনু পাউডার লাগলে যদি সুন্দর হওয়া যায় তা আফ্রিকার মানুষ কালা কে? এই কি কথা কর না কে, জোরে কর। আফ্রিকার মানুষ কালা কে? সব মেডিসিন আলতা সুনু পাউডার লিপস্টিক সব আফ্রিকায় পাঠাই দাও, দেখি যদি ওরা আগে ফর্সা হয় পরে আমরা এটা ইউজ করব। তার মানে আফ্রিকায় গেলে ফিটনি ছাড়া আর কপালে কোনো কিছু নাই। সুলাইমান জাসুলি দুরূদ জোগাড় করে মেয়েটার কাছে যা বলল, মা অনেক দুরূদ আনছি, তুমি দেখো কোনটা। মেয়েটা বলল, হুজুর এই দুরূদের মধ্যে দুরূদ শরীফ আছে কিন্তু কোনটা বলা যাবে না। বলে না মা তাহলে একটু দাগায় দাও। বলে দাগও দেওয়া যাবে না। বলে মার এই দুরূদের বরকত কি আমার নসিব হবে না? বলে হ্যাঁ হবে। তবে কি করতে পারি? বলে হুজুর প্রত্যেক দিন আপনি এই কিতাব খতম দিতে থাকবেন, দালাইলুল খায়রাত, এই কিতাব আপনি খতম দিতে থাকেন। প্রত্যেক রাত্রি বেলা এই কিতাব উনি খতম দিতেন। শুনেন উনার মর্যাদা। আশিক রাসূল মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি ইন্তেকাল হলো 70 বছর পরে। উনার দেশের বাচ্চা, উনি বললেন না আমার এত বড় ইমাম, এত বড় আলেম, এত বড় আশিক রাসূল অন্য কোথাও থাকবে না, তাকে কবর থেকে নিয়ে আসা লাগবে। যখন কবর থেকে তারে উঠানো হলো, 70 বছর ভিতরে মাটির নিচে একজন মানুষ, 70 বছর মাটির নিচে একজন মানুষ, কাফনের কাপড় মাটিতে ধরলো না, শরীরের ত্বক নষ্ট হলো না, একটা চুল খসে পড়ে যায় নাই, এমনকি শরীরের লাবণ্যতা নষ্ট হয় নাই, রক্ত সঞ্চালন ব্লাড সার্কুলেশন তখনও বন্ধ হয় নাই। আরে 70 বছর পরে যেইভাবে 70 বছর আগে দাফন করা হয়েছিল, 70 বছর পরে ওইভাবেই তার কবরের মধ্যে পাওয়া গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহ রাসূল বলছেন, ইমাম জৌজি তিনি জালাউল আফহামের মধ্যে, ইমাম ইবনে কাইয়্যিম জৌজি জালাউল আফহামের মধ্যে তিনি হাদিসে কারিমা নকল করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা। আমার নবী বলেন, উম্মত প্রত্যেক দিন যদি তুমি 1000 বার আমি নবীর শানে দুরূদ পড়তে পারো, লাম ইয়ামুত, মৃত্যু হবে না তোমার, হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ। দুনিয়ার জগৎ থেকে তুমি জান্নাতের মাকাদা না দেখা পর্যন্ত তোমার মউত হবে না, মৃত্যু হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে বলেন দুরূদ চলবে? আওয়াজ তুলে বলেন চলবে? জোরে বলেন চলবে? জবান খুলে দিই কিছু সময় দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। আর একটু সাদা যাবে, চিনি ছাড়া, লবণ ছাড়া, লবণ দিয়ে দিছি, এগুলো তো আমার প্রেশার উঠতেছে।
জবান খুলে দেন, একটু জিকির করেন লা ইলাহা। হ্যাঁ, জোরে জোরে। 1 মিনিট জিকির করলে দিল জিন্দা হয়, জিকিরের মাধ্যমে দিল তাজা হয়, জিকিরের মাধ্যমে অন্তরের ভিতরে ময়লা পড়ে এটা পরিষ্কার হয়ে যায়, স্বচ্ছ হয়ে যায়, আয়নার মতো হয়ে যায়। জিকিরের মাধ্যমে মানুষ তাসকিয়াতুন নফস হয় এবং তার দিল ফ্রেশ হয়ে যায়। এই যে ওলিরা পানির মধ্যে ফু দিলে পানি ওষুধ হয়ে গেছে, কুয়ার মধ্যে ফু দিলে কুয়ার ভিতর থেকে পানি চলে আসছে, আকাশের দিকে ইশারা করলে বৃষ্টি নেমে আসছে, নদীকে ইশারা করলে উজানে চলে গেছে, বাঘের ইশারা করলে সামনে এসে চুপচাপ বসে গেছে। কেন? কারণ কি জানেন? অত্যধিক পরিমাণে আল্লাহর জিকিরে তাদের দিলকে জিন্দা করে ফেলতেন। একসাথে জবান খুলে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে একসাথে আল্লাহ 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 আল্লাহ। বজমনৌরি ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ জিকির চলবে। আল্লাহ 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 আল্লাহ। পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, রং তামাশায় দিন কাটাইলা, রং তামাশায় দিন কাটাইলা, আল্লাহর জিকির করলা না, ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 বজমনৌরে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ। নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চল রে আবুজ মন রে, আল্লাহ আল্লাহ বলিয়া, আল্লাহ বিনে নাই রে উপায়, রসুল বিনে নাই রে উপায়, দেখছো নিমন ভাবিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ বজমনৌরে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ।
আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 Allah 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 নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ গোলামের দেখা দিবেন ই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 রাখালিয়ার বেশি মাখা দিজার দেয়াসে বকরি চরান বন জঙ্গলা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ মেঘমালা ছায়া দিত গা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 একসাথে এই লোকটাকে থামেন থামেন আপনি জিকির একসাথে করতে পারেন আল্লাহ 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 গোলামের দেখা দিবেন ই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা জীবন যৌবন সপিল আপনা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব তোমায় আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ রাখালিয়ার বেজাসি মাখা দিজার দেশে বকরি চরান বন জঙ্গলা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 মানুষ বানাইছে আল্লাহ হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে আল্লাহ হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা।
জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও গামছা কমিটি কো